দর্শক, রাজস্ব সম্মেলনের খবর জানাবে এই বিষয়ে জানাতে আগারগাঁও থেকে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হচ্ছেন সাজ্জাদুল হক। সাজ্জাদ, এই সম্মেলনে বক্তারা কি বলছেন? তমাল, সকালেই হচ্ছে রাজস্ব সম্মেলনের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রীর সঙ্গে ছিলেন অর্থমন্ত্রী মহোদয় ছিলেন এবং রাজস্ব সম্মেলনে মূলত আসলে তুলে ধরা হয় রাজস্ব আহরণের বিভিন্ন দিক নির্দেশনাও দেওয়া হয় এখানে। আমি যদি আপনাকে বলি, প্রধানমন্ত্রী এখানে উপস্থিত হয়ে পরিবর্তিত বিশ্বের অর্থনৈতিক যে সমস্যা, চ্যালেঞ্জ, এটা মোকাবেলায় রাজস্ব কর্মকর্তাদের বহুমাত্রিক দক্ষতা অর্জনের আহ্বান তিনি জানান। এছাড়াও রাজস্ব কর্মকর্তাদের যে দণ্ডের বিষয়টি রয়েছে, সরকার গুরুত্বের সাথে বিবেচনা করছে। এছাড়াও রাজস্ব কাঠামোকে জনবান্ধব হিসাবে গড়ে তুলতে এই বর্তমান সরকার গড়ে তুলতে চায়, এই বিষয়টিও তিনি উল্লেখ করেন। এছাড়াও এই সম্মেলনের যে মূল উদ্দেশ্যটি ছিল, মূল উদ্দেশ্যটি আসলে দেশের রাজস্ব আহরণ এবং এটা কিভাবে বৃদ্ধি করা যায়, এছাড়াও কর ব্যবস্থাপনাকে আধুনিকায়ন এবং ডিজিটালাইজড করা, সহজে অর্থনৈতিক দিকটাকে আসলে সচল রাখতে প্রয়োজনীয় রাজস্ব সংস্থানের যে রোড ম্যাপ, এটিও তৈরির বিষয়ে আসলে তিনি বলেন। এছাড়াও এই বিষয়গুলো সঠিকভাবে করার জন্য যে উদ্দেশ্যে যে মূলত এই সম্মেলনটি ব্যবস্থা করে। এবং এছাড়াও এই সম্মেলনে মূলত এখানে এসে দেখেছি আমরা যে কর ব্যবস্থাপনার ইতিহাস তুলে ধরার জন্য এখানে একটি রাজস্ব মিউজিয়াম তৈরি করা হচ্ছে। মিউজিয়ামটি আসলে এখানে ঘুরে দেখছেন দর্শনার্থীরা, কেউ আসছেন, এসে দেখছেন। এছাড়াও ভেতরে আমরা দেখেছি যে এই রাজস্ব ব্যবস্থার বিভিন্ন সেক্টর সম্পর্কে মানুষকে সচেতন করার জন্য বিভিন্ন স্টলও করা হয়েছে। আসলে রাজস্ব ব্যবস্থাপনার বা সম্মেলনের কেন্দ্র থেকে আসলে এই ছিল আমার কাছে সাজ্জাদ, আপনাকে ধন্যবাদ। রাজধানীর আগারগাঁও থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন সাজ্জাদুল হক।